হ্যালো ফ্রেন্ডস, আমি সুস্মিতা তোমার চলে এলাম পরবর্তী নতুন একটি ব্লগ নিয়ে। আর আজকের এই ব্লগটা হচ্ছে একটু অন্যরকম এই জন্যই বলছি। আজকে আমি কাটোয়া যাচ্ছি। তো সকাল সকালে ভাত খেয়ে রোদে গরমে ঘেমে ক্লান্ত হয়ে আমি ট্রেন ধরবো বলে চলে এসেছি, কারণ আমি যে জায়গায় থাকি সেই জায়গা থেকে কাটোয়া যাওয়ার একমাত্র বেস্ট হচ্ছে ট্রেন। তো ট্রেনে যেতেই একটু পরে শুরু হলো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি। মানে আমি যে মাথায় এত রোদ নিয়ে এত গরমের মধ্যে গিয়েছি, একটুখানি পরে সে পরিবেশটা পুরো চেঞ্জ হয়ে গেল। কাটোয়া ঢোকার মুখে দেখলাম প্রচণ্ড বৃষ্টি, আর এই বৃষ্টি এতটাই পরিমাণে ছিল এটা অকল্পনীয়। তো আমি তো খুব টেনশন ছিল, এত বৃষ্টির মধ্যে আমি যাবো, আর কিছুক্ষণ পর আমার ব্যাকে ফিরে আসারও কথা ছিল। তো আমি কীভাবে পৌঁছাবো, কীভাবে আসবো, খুব টেনশনের মধ্যেই ছিলাম। কিন্তু ভগবানের অশেষ 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 কৃপা আমার মাথার উপরে ছিল। কেউ মানে ছাতা ধরেছিল, কারণ আমি কাটোয়াতে নেমেই দেখি একবারেই বৃষ্টি নেই, আর আবহাওয়াটা খুব সুন্দর। আমি দুপুরবেলায় গিয়েছিলাম, তো আবহাওয়া থেকে মনে কিছুই বোঝা যায় নাই। তো আমার কাটোয়া যাওয়ার কারণ হচ্ছে কাটোয়া আমার মামার বাড়ি। তোমরা হয়তো অনেকেই জানো না, আমার কাটোয়া মামার বাড়ি। আর আমার দিদার সঙ্গে দেখা করতে আমি যাচ্ছি। তো দিদার সাথে দেখা করতে যাওয়ার জন্য প্রথমেই আমার কাটোয়ায় নেমে সবার প্রথম আমার একটু ফল আর মিষ্টি নেওয়ার কথা আমার দিদার জন্য। তো সেটার জন্যই ফলের দোকান, মিষ্টির দোকান এসব ঘুরে ফিরে অনেক বাজার করে দিদার সঙ্গে দেখা করতে আমি রওনা হয়। আর এই যাওয়ার পথে রাস্তাঘাটগুলো সত্যি মনে পড়ে যাচ্ছিলো, কারণ আমার মামা বাড়িটা অনেক দিন আসা হয় না, অনেক দিন পর এলাম। আর এই রাস্তাগুলি যখন আমি যাচ্ছিলাম ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছিলো। এগুলো আমার মায়ের হাত ধরে টুকটুক করে পা দিয়ে আমি যাওয়া আসা করতাম। সেই রাস্তা এখন আমি একা যাচ্ছি। তো এই তোমাদের সাথে শেয়ার করেও খুব ভালো লাগছে। এই কথাগুলো তোমাদের সাথে বলার জন্য আরও আমি এই ব্লগটা তৈরি করছিলাম। নাহলে ন্যাচারালি এরকম কোথাও যাওয়ার ভিডিও আমি খুব একটা শেয়ার করি না। তো ছোটোবেলাকার স্মৃতিচারণ সবারই ভালো লাগে। তো তোমরা বলো অবশ্যই কে কোথা থেকে দেখছো, আর কার কার এরকম অনেক দিন পর কোনো জায়গায় গেলে ছোটোবেলাকার কথাগুলো মনে পড়ে যায়, অবশ্যই জানিও। আর এটা হচ্ছে পূজা লজ কাটোয়ায়। পূজা লজের সামনে আমার মামার বাড়ি। এই লজটা তোলার এই জন্যই কারণ যখন ছোটো ছিলাম তখন মামা আমাকে বলতো ধরে পূজা লজেই বিয়ে দেবো। যদিও সেসব এখন অনেক পুরনো কথা। আর পয়সা কত গল্প কত দিন মামার বাড়ি চলে এসেছি আমি। ওই পিছনে যে নীল রঙের দোতলা বাড়ি, একটা মামার বাড়ি। অবশ্যই কেউ কোনোদিন যদি কাটোয়ায় যাও আমার মামার বাড়ি গিয়ে ঘুরে আসবে, অবশ্যই আমার নাম করে যেও। আর তোমরা সবাই বললো আমার এই ভিডিওটা কেমন লাগলো, আর আমার দিদার ভিডিও বা মামার বাড়িতে গিয়ে কী হলো সেই ভিডিও, আমার আসার ভিডিও কেউ দেখতে চাও অবশ্যই আমার কমেন্টে জানিও। ততক্ষণ অবধি বাই, টাটা। আর ভালো লাগলে প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু ভিডিওগুলো লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। আর দেখা যাবে আমাদের পরবর্তী নতুন কোনো ব্লগে। ততক্ষণ অবধি বাই, টাটা। আর আসছি পরবর্তী কোনো ব্লগে। ওকে বাই।